ধরা বিচার চলছে। জামালদহে ছাত্রী ধর্ষণ অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তরে এআইডিএসওর সংগঠন। মঙ্গলবার দুপুরে কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হয় তারা। সেখানে সাংবাদিকের মুখোমুখি হয়ে তারা জানান, কোচবিহার জেলার জামালদহ ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ধর্ষণ এই যে ন্যাক্কারজনক ঘটনা, এই ঘটনার প্রতিবাদে এই দিন বিক্ষোভে সামিল হয়েছে তারা। আজ অবধি আমরা দেখতে পেলাম বিচার পেল না। তারপর এছাড়াও আমরা 2023 সালে শুনেছেন, প্রত্যেকেই ফেসবুকের মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়া এবং পেপারেও দেখেছেন যে কোচবিহার জেলার জামালদহে তুলসীদেবী হাজের স্কুল, সেই স্কুলের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী, তাকে 63 বছরের একজন বৃদ্ধ তিনি পাশবিক অত্যাচার করেন এবং সেই মেয়েটি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মেকলিগঞ্জের হাসপাতালে। আমরা এই ঘটনার তার যখন শুনতে যাই তখন আরেকটি জিনিস লক্ষ্য করি, আরেকটি ঘটনা। সেটি হলো যে এই মেয়েটির যে দিদি, তার সাথেও কিছু বছর আগে এই বৃদ্ধই তার উপরে পাশবিক অত্যাচার চালায় এবং তখন সেই ঘটনাটা পুরো ধামাচাপা পড়ে যায় এবং সেই জ্বালায় সেই এখনকার যে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, তার যে দিদি, সে আত্মহত্যা করতে বাধ্য হয়। আমরা দেখতে পাচ্ছি যে সমাজে সমস্ত জায়গাতে যেভাবে মেয়েদের নিরাপত্তা নেই বললেই চলে। আমরা দেখতে পাই যে এমনকি যে পুলিশ আজকে এখানে দাঁড়িয়ে আছেন, সেই থানাতেও যে মহিলা পুলিশ, তারাও কিন্তু সুরক্ষিত নয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে সরকারগুলো মেয়েদের যে সুরক্ষিত করার জন্য তারা কোনোই উদ্যোগ নিচ্ছেন না, বরং আমরা দেখতে পেয়েছি যে আরজি করের যে ঘটনা, যে ঘটনায় আমরা দেখেছিলাম যে সিবিআই যারা তদন্ত করেছিলেন, সেই তদন্তকারী সংস্থার যিনি প্রধান, তাকে রাষ্ট্রপতি পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে। অথচ আমরা জানি যে এখনো পর্যন্ত সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট সেটাই দিতে পারেনি। তাহলে যে এরকম ব্যর্থ, অভয়ার মতো এরকম একটা জঘন্য হত্যাকাণ্ড যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতেই পারল না সিবিআই, তাকেই আজকে প্রধানমন্ত্রী পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে। ঠিক একইভাবে রাজ্য সরকারও সমস্ত যারা দোষী তাদেরকে যেমন একইভাবে তাদেরকে কীভাবে তাদেরকে বাঁচানো যায় সেই চেষ্টা করে যাচ্ছেন এবং এই চেষ্টা করার ফলেই কিন্তু আজকে সমাজে মেয়েদের উপর যে অত্যাচার দিন দিন বাড়ছে। আমরা দেখেছি কোচবিহার জেলারই যে কালজানি স্কুল, সেই স্কুলে 2023 সালে এরকম একইভাবে একটি ছাত্রী, সে যখন স্কুল থেকে বাড়ি ফিরছিল তখন তাকে দুষ্কৃতীরা তুলে নিয়ে যায় এবং তারপর তার উপর অত্যাচার চালায় এবং হাসপাতালে ভর্তি থাকার পরে সে মেয়েটি কিন্তু তার প্রাণ ত্যাগ করতে বাধ্য হয়। আমরা দেখেছি সেই ঘটনারও এখনো পর্যন্ত কোনো সুবিচার হয়নি। আমরা দেখছি যে এই সমস্ত ঘটনায় যেখানে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হওয়ার দরকার, সেখানে দিনের পর দিন ডেট পিছিয়ে পিছিয়ে এই ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা ছাত্র সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে যে দোষী তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আজকে 27শে জানুয়ারি গোটা জেলা জুড়ে প্রতিবাদ দিবস পালন করছি। সেই প্রতিবাদ দিবসেরই একটা অঙ্গ হিসেবে আমরা আজকে এখানে এসপি স্যারের সঙ্গে এসপি স্যারকে আমাদের যে দাবি সেটা বলতে এসেছি এবং আমরা আমাদের যে দাবি সেটা এসপি স্যারকে বলবো, তারপরে উনি কি বলেন সেটা আপনাদেরকে আমরা পরে জানাবো। আপনার নাম? আমার নাম বৈশাখী নন্দী, আমি এআইডিএসও কোচবিহার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য।